টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমীর উপলক্ষে দারুণ স্বাদের তালের বড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে তাল থেকে তালের পিউরি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। আর এই একই বাটি মেপে 1 বাটি দিয়ে দেব চিনি। আর মিষ্টি তোমাদের পছন্দ মতো তোমরা চিনিটা কম বেশি করে দেবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আর একই বাটি মেপে 1 বাটি নিয়েছি আমি নারকেল কোড়া, দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়ো দেব না, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও তালের বড়া বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। একই বাটি মেপে 1 বাটি দিয়ে দেব ময়দা। ময়দা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। আরও হাফ বাটি ময়দা আমি দিয়ে দেব। তাহলে আমার এখানে 1.5 বাটি ময়দা দেওয়া হয়েছে। এই হাফ বাটি ময়দা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। পরিমাপগুলো যদি সবসময় ভালো মতো দেওয়া যায় তাহলে কিন্তু তালের বড়াগুলো খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চিনিটাও খুব ভালো মতো গলে যাবে আর সুজিটাও খুব ভালো মতো ফুলে যাবে। এর জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আবার দেখাবো। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। চিনিও খুব ভালো মতো গলে গেছে আর সুজিও দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এখানে আবার তোমরা কালো জিরে বা মৌরি যে কোনো একটা দিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি আজকে ওগুলো কিছুই দেব না, শুধু এই বড়াগুলো ভেজে নেব। ওগুলো দিলেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো ভেজে নেব। গ্যাসের হিট কমিয়ে বড়াগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরটাও খুব ভালো মতো ভাজা হবে। আর বেশি হিটে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু ভালো মতো ভাজা হবে না। দেখো বন্ধুরা, বড়াগুলো এক সাইড হয়ে গেছে। এখন আমি এভাবে নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে তেলের মধ্যে ভেসে উঠেছে। আর বড়া ভাজার সময় কিন্তু তেলটা বেশি করেই দিতে হয়, তাহলে বড়াগুলো খুব সুন্দর ফুলে ভেসে ওঠে। দেখো বন্ধুরা, কত সুন্দর বড়াগুলো সব তেলের মধ্যে ভাসছে। বড়াগুলো খুব সুন্দর ভেসে ওঠে।
আবার খুব ভালো ফোলে। দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে বড়াগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। কত সুন্দর দেখো বন্ধুরা, বড়াগুলো ভাসছে তেলের মধ্যে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নেব। আর দেখো বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে। তালের কালারটা খুব সুন্দর, এর জন্য বড়ার কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে। এগুলো এখন আমি তেল ছেঁকে তুলে নেব। আবারও আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই বড়াগুলো কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। সব বড়াগুলোই কিন্তু খুব ভালো মতো ফুলে ফুলে ভেসে উঠছে। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নেব। এইভাবে আমি সব বড়াগুলোই একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব তালের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। যেমন দেখতে তেমনই কিন্তু খুবই ভালো খেতে, নরম তুলতুলে তালের বড়া। সামনেই জন্মাষ্টমী, তোমরাও এইভাবে তালের বড়া বানিয়ে ফেলো। বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালো খাবে। আর এরকমভাবে তালের বড়া বানিয়ে ঠাকুরের সামনেও দেওয়া যাবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।